বরিশালে যত মানুষ পেলাম সবার ব্যবহারে সবার আচরণে মুগ্ধ হলাম। হ্যাঁ, মোটামুটি ভালো সবার ব্যবহার। পর্যটনের এরকম একটা এরিয়া পেলাম, মানুষজন খুব আন্তরিক, খুব হেল্পফুল এবং হ্যাঁ, এবং ওই যে অটো মোটরসাইকেল যারা চালায় তারা দেখলাম যে মানে খুবই আন্তরিক। বাঁশপাতা মাছ প্রথম খামু, ডিমটা উল্টাই দেই, ডিমটা যেভাবে ফুটতেছিল আর ফুটবে না না। মেহেদি মাছের দিকে একদম বেড়ালের মতো তাকায় আসছে যে সব মাছও একাই খাবে। এটা মালিক কে? এটা মালিক হলো জালাল সরকার। আর আপনি? আমি আছি বাবুর্চি হিসেবে। আপনার নাম কি? আমার নাম হলো জামাল হাওলাদার। জামাল হাওলাদার হচ্ছে এই রুচিতার শেফ, বাবুর্চি যেটা বলি আমরা। মানে জামাল আর জালাল নামের এত মিল। একটু মাছটা মেরিনেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এত মোটা তাওয়া, গরম হতে তো একটু সময় লাগবেই। এখন মাছগুলো দেওয়া হচ্ছে, তাও গরম হয়ে গেছে। ইস, সেট করে উঠছে না? তুমি কি বরিশালের মানুষ হয়ে গেল এখন? হ্যাঁ, বরিশালে আসছি, দু এক কথা না কইলে হয় জালাল ভাই? আসলে তো বরিশালের কথাই বলতে হবে। না হবে ভাজার পরে, আর ভর্তা হবে সুহি। তুমি কয় পিস খাবা? যত পিস কপালে জোটে। যত পিস কপালে জুটলে হবে না, এখানে মাছ আছে 6 পিস, এর মধ্যে আবার 2 পিস হচ্ছে ভর্তা হবে, 6 পিস। তাহলে আমরা খাবো 4 পিস আর 2 পিস ভর্তা 2 হবে। পিস ভর্তা হবে। ঠিক আছে। ও আরেকটা আছে, যাক ডিম আছে। ডিমটা আমি খাবো, ওইটা তোমাকে দিব না, না। 50-50 না না না, ডিমটা আমি খাবো। দেখি খেতে পারো কিনা। একজন জেলের সঙ্গে আমরা কথা বলছি। মাছ কখন ধরতে যান? মাছ তো মনে করেন এখন একটু মাছ কম হয়, বর্ষার সিজনে মাছটা বৃদ্ধি হয়। বর্ষার সিজনে বৃদ্ধি হয়, এই জন্য এখন হচ্ছে সে শেফ হিসেবে কাজ করছে। নৌকাতে কি আপনি শেফ হিসেবে কাজ করেন? না না না, ও কি করেন তখন সেখানে? এখানে তো ওই জেলেদের সাথে সবার সাথে তাল মিলিয়া জাল টানা হয়, মাছ ধরা হয়। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে একজন মানুষ কিন্তু অনেকগুলো পেশার সঙ্গে জড়িত। সে মাছ ধরে সমুদ্রে, আবার অটো চালায়। না, মাছটা কিন্তু সবসময় ধরে আসলে। হ্যাঁ, আবার কৃষিকাজও করে। কৃষি কাজ করে, অটো চালায়, মানে বেঁচে থাকার জন্য কত সংগ্রাম করতে হয়। জামাল ভাই বেশি ভালোবাসা মগো কাটা বেগুনও দিছে। মানে এখানে মাছ কিনলে বেগুন ফ্রি দিয়ে দিল। হ্যাঁ, ও, উল্টামো বেগুন free না? উল্টামো। না হয় নাই, ওটা আপনাদের জন্য দিলাম। বেগুন এমনি দাম রাখেন কত? ওরা পার পিস 10 টাকা করে রাখে। এ রে মা, এত পাতলা কেন? এ তো একেবারে বেগুন এখানে চিপসের 5 মতন, পিস 10 টাকা বেগুনের করে চিপস। রাখি। একটা বেগুনে কয় পিস হচ্ছে? একটা বেগুনের কত 5-6 পিস হয়। মানে 5-6 পিসের দাম হচ্ছে 10 টাকা না? উল্টামো 5-6 পিসের দাম 10 হয়ে টাকা। গেছে। পার পিস রাখি 10 টাকা। হ্যাঁ, বাঁশপাতা মাছ প্রথম খামু, ডিমটা উল্টাই দেই, ডিমটা যেভাবে ফুটতেছিল আর ফুটবে না। আর ফুটবে না না। এই বাইরেই গেছে তো ভিতরের হাওয়াটা। আমার ধারণা ছিল কি বরিশালের মানুষ খুব রাগী, কিন্তু এই কুয়াকাটায় আসার পরে এই যে কয়েকদিন যাবত ঘুরলাম, হ্যাঁ, সব দোকানে টোকানে খাইলাম, দেখলাম যে আসলে মানে যত যে গর্জে আসলে তত বর্ষে না। বরিশালে যত মানুষ পেলাম সবার ব্যবহারে সবার আচরণে মুগ্ধ হলাম। হ্যাঁ, মোটামুটি ভালো সবার ব্যবহার। পর্যটনের এরকম একটা এরিয়া পেলাম। আমাদের দর্শকের উদ্দেশ্য বলে দিই যে কুয়াকাটা কিংবা এই অঞ্চলের মানুষজন খুব আন্তরিক, খুব হেল্পফুল এবং হ্যাঁ, এবং ওই যে অটো মোটরসাইকেল যারা চালায় তারা দেখলাম যে মানে খুবই আন্তরিক। ও কি সুন্দর ঘ্রাণ বেরোয় গেছে, এখনো খাই নাই, মানে ঘ্রাণটাই অনেক সুন্দর লাগতেছে। সমুদ্রের যে কত টেস্টি মাছ আছে, আপনি শুধু ইলিশের কথাই জানেন নাকি? হ্যাঁ, এবারটা শুনে তোমার কেমন মনে হচ্ছে তোমার? মানে গন্ধ শুনেই না আমার খাওয়ার আরো মানে ক্ষুধাটা বেড়ে যাচ্ছে। চলে এসে সেই কাঙ্ক্ষিত বাঁশপাতা মাছ না, যে ভর্তা। এটা হচ্ছে ভর্তা। এই বাটির চাইতে তো চামচ বড় হয়ে গেছে, ছোট চামচ নাই। এই হচ্ছে বেগুন ভাজি। বেগুন ভাজাটা দেখে আমার মনে হচ্ছে কি চিপস, বেগুনের চিপস। হ্যাঁ, আলুর চিপস খাইছি, আজকে আমরা বেগুনের চিপস খাবো। এত পাতলা করে ভাজছে, আর ভাজার পরে আরো পাতলা হয়ে গেছে। এখন তোমার খিচুড়ি আসবে। দেখো মাছ পুরা প্লেট, এক প্লেট হয়েছে। এই যে খিচুড়ি চলে আসছে, শুরু করো। গন্ধ, উফ, ঘ্রাণ, মানে আমি কিন্তু একটা কথা বলতে পারি, যারা হচ্ছে খাওয়া দাওয়া করবেন আপনারা কিন্তু এই কাওয়ার চর চলে আসতে পারেন।
কুয়াকাটার থেকে ভালো খাবার আমরা এখানে পাচ্ছি। দাম শুনলেও অবাক হবেন, তবে আপনারা যে বলছেন মাছটা অনেক স্বাদের হবে, ঠিক বলছেন। কাঁটা তো নাই, ইলিশ মাছের মাঝখানের শুধু কাঁটাটা। এই খাবারটা যদি আমরা কুয়াকাটা খেতে যেতাম 1000 টাকার উপর দাম হতো। এই মাছের দামই তো কত নিয়ে নিত। হ্যাঁ, মাছ চিনি তো এক পিস হয়তো 150-200 টাকা। আমরা সেখানে 4 পিস মাছ পেয়েছি, 6 পিস। 6 পিস